নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে চিকিৎসা ক্ষেত্রে যুক্ত সবাইকে এবং দর্শকবৃন্দ ও শ্রোতাবৃন্দদের স্বাগত জানাই। আজকে নতুন পর্বে একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটি শুনলেও দেখলে সবার ভালো লাগবে। জাতীয় চিকিৎসক দিবস, ন্যাশনাল ডক্টরস ডে, জাতীয় ডাক্তার দিবস কবে পালিত হয়, কেন পালিত হয়? প্রতি বছর 1 জুলাই জাতীয় ডাক্তার অর্থাৎ চিকিৎসক দিবস পালিত হয়। সারা ভারতের শ্রেষ্ঠ চিকিৎসক ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে 1 জুলাই পালিত হয় জাতীয় চিকিৎসক দিবস। ওনার প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোর জন্য, স্মরণ করে রাখার জন্য এবং সমস্ত চিকিৎসা ক্ষেত্রে যুক্ত ডাক্তার, নার্স, বিভিন্ন সেবক সেবিকাদের আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানানোর জন্য 1 জুলাই ন্যাশনাল ডক্টরস ডে পালিত হয়। বিধানচন্দ্র রায়ের অতি সংক্ষিপ্ত জীবনী কি? ডাক্তার বিধানচন্দ্র রায় 1882 খ্রিস্টাব্দে বিহার রাজ্যে পাটনা শহরে জন্মগ্রহণ করেছিলেন। বাবা ছিলেন প্রকাশচন্দ্র রায়, তিনি পাটনার ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। মা ছিলেন অঘোর কামিনী দেবী, তিনি দানশীলা মহিলা ছিলেন। ছোটবেলা থেকে বিধানচন্দ্র রায় খুব মেধাবী ছাত্র ছিলেন। প্রাথমিক শিক্ষা শেষ করে 1901 খ্রিস্টাব্দে তিনি বিএ পাস করেন। তারপর কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হন। এখানেই এমএস এমডি পরীক্ষায় সাফল্য লাভ করেন। তারপরে বিলেতে গিয়ে এমআর, সিপি এবং এফআরসিএস পরীক্ষায় পাস করে দেশে ফিরে এসেছিলেন। দেশে ফিরে এসে তিনি চিকিৎসা করা শুরু করেছিলেন। তিনি চেম্বারে রোগী দেখতেন, কখনো কখনো আবার বাড়িতেও রোগী দেখতেন। তিনি ছিলেন নির্ভীক, সত্যবাদী, সদা হাস্যময় ও পরোপকারী। তিনি দুস্থ, অসহায়, গরিব মানুষদের বিনা পয়সায় সুচিকিৎসা করতেন। বিভিন্ন রোগীদের দূর থেকে তাদের গলার আওয়াজে কিংবা তাদের দেখে রোগ নির্ণয় করতে পারতেন। মরণাপন্ন রোগীদের তিনি বাঁচানোর চেষ্টা করতেন। বহু মৃতপ্রায় রোগীদের জীবন বাঁচিয়ে তিনি ডাক্তাররূপী ভগবান হয়ে উঠতেন। রোগীদের তিনি ওষুধ কম দিতেন, হাসির মাধ্যমে রোগীদের মনকে জয় করে রোগ সারাতেন বেশি। ডাক্তার বিধানচন্দ্র রায়ের চোখে মুখে সবসময় হাসি দেখা যেত। সমস্ত রোগ সারাতে পারতেন বলে তিনি ধন্বন্তরী হিসাবে খ্যাতি লাভ করেন। কর্মজীবনে তাঁর বহু অবদান রয়েছে। যাদবপুর টিবি হাসপাতাল, চিত্তরঞ্জন হাসপাতাল, চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল, কমলা নেহেরু মেমোরিয়াল হাসপাতাল, দুর্গাপুরে ইস্পাত কারখানা, হরিণঘাটা দুগ্ধ প্রকল্প, রাষ্ট্রীয় পরিবহন সংস্থা, চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন তৈরির কারখানা, কল্যাণীতে নতুন শহর স্থাপন, সরকারি বাস চালু করা, দীঘার সমুদ্র তীরে বাঙালির বেড়ানোর জায়গা ইত্যাদি অনেক ক্ষেত্রে তাঁর অবদান দেখা যায়। ডাক্তারি করার সঙ্গে সঙ্গে বিধানচন্দ্র রায় রাজনীতিতে যোগ দিয়েছিলেন। দেশের গণ্যমান্য নেতাদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। দেশ স্বাধীন হওয়ার পর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী পদে নিয়োগ হয়েছিলেন তিনি। সাধারণ মানুষদের কতটা উপকার করা যায় তার জন্য তিনি সবসময় চেষ্টা করতেন। খাদ্যের অভাব, বেকারত্ব, উদ্বাস্তু সমস্যার সমাধান করার জন্য তিনি সদা সচেষ্ট ছিলেন। পশ্চিমবাংলার রূপকার হিসাবে তাঁর নাম সারা ভারতে ছড়িয়ে পড়েছিল। তিনি কলকাতা পৌরসভার মেয়র ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদেও অধিষ্ঠিত ছিলেন। মৃত্যু পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী পদে যুক্ত ছিলেন। পশ্চিমবঙ্গকে তিনি প্রাণের সমান ভালোবাসতেন। 1961 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি ভারত সরকার তাঁকে ভারতরত্ন উপাধি দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী পদে থাকলেও তিনি
তাঁর চিকিৎসা কার্যে কাউকে অবহেলা করেননি। দেশের জন্য তিনি ভালো ভালো কাজও করেছিলেন। এই কর্মবীর মানুষটি অবশেষে ৮০ বছর বয়সে ১৯৬২ খ্রিস্টাব্দে ১ জুলাই তাঁর জন্মদিনে তিনি ইহজগৎ থেকে অমৃতলোকে গমন করলেন। সদা হাস্যময় সত্যবাদী ব্যক্তি ডাক্তার বিধানচন্দ্র রায় সকলের কাছে চিরস্মরণীয় হয়ে রইলেন। ১ জুলাই ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিনে ওনাকে জানাই সশ্রদ্ধ প্রণাম। ভিডিওটি ভালো লাগলে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন।